গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হাতিয়ার পাউল বাড়ি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে মর্গে পাঠায় তারা। মৃতার পরিজনেরা জানান, মৃত গৃহবধূর নাম সাফিয়া খাতুন, বয়স আনুমানিক 24 বছর, বাড়ি হাতিয়ার পাইল বাড়ি এলাকায়। পরিবারের দাবি, শনিবার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় গৃহবধূ। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গৃহবধূর মানসিক সমস্যা ছিল। পরিবারের ধারণা মানসিক সমস্যার জন্য সে আত্মঘাতী হয়েছে। এদিন এই বিষয়ে মৃতার দাদা শরীফুল শেখ বলেন, আপনার নাম? শরীফুল শেখ। কোথায় বাড়ি? বিশার। কে মারা গেছে? আমার বোন মারা গেছে। কি নাম তার? সুপিয়া খাতুন। বয়স কত? বয়স 24। কোথায় বাড়ি? বিশারে। বিয়ে কি বিশাল? না, বিয়ে হাতিয়া। হাতিয়া পালাই বাড়ি। আচ্ছা, তারপর কি হয়েছে? মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আমরা তো দেখেছি ব্রেন একটু ছিল, তো মাথাতে ছিল না, তো গলায় দড়ি দিয়ে মারা গেছে, উন্না দিয়ে। কখন সেটা? সেটা 11টার দিকে আমরা জানতে পারলাম। কালকে 11টার দিকে। আচ্ছা, তারপর কি করলেন? তখন 11টার দিকে আমরা জানতে পারলাম, তখন আমরা আসলাম। আসে দেখছি যে বডির নিচে না আছে, নাবায়। বাকি সব দেখলো, তো আমি সবকে বললাম, বলছে না ঠিকই ছিল, মাথা মাঝে মাঝে কাজ করতো না, ওই জন্য বাকি কোনো আর অভিযোগ নাই আমাদের। মানে মানসিক সমস্যার জন্য? মানসিক সমস্যা, এমনি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? বিয়ে কতদিন হয়েছিল? বিয়ে তো 6.5 হ্যাঁ, 7 বছর। আজ ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম হচ্ছে। বাড়িতে বাচ্চা কাচ্চা কেউ আছে? বাচ্চা আছে, 2টা ছেলে আছে। পরিবারটাও সমস্যা পড়ে গেল খুব। পরিবারটা ওগুলো তো সব বাড়িতে ওরা সব ই করে নিয়েছে। আমরা তো কি করবো, আমাদের তো বোন চলে গেছে, আমরা তো আর করতে চাই না কিছু। ওরা বোনকে নিয়ে যাবো, মাটি কাটি দিব, আমাদের এখানে যতদিন থাকবে আমাদের আর অতটাই না। আমরা মুসলিম জাত, যতদিন থাকবে ওগুলো থাকা আমাদের নাই। আমরা সব মিলেমিশে সব করে দিই। কালকে ঘটনাটা? হ্যাঁ, কালকে ঘটনা। নিজের ঘরেই ফাঁসি দিয়েছে? হ্যাঁ, নিজের ঘরে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।